আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? সবাই একটু বলো তো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, তো সাউন্ড ঠিক থাকলে আমরা শুরু করি। তো দেখো, আমাদের ভাইভা যখন শুরু হয় তখন একটা প্রথম কোয়েশ্চেনে আমরা দরজার বাহির থেকে করি, অথবা দরজা যদি খোলা থাকে ওইখান থেকে আমরা করব, মানে রুমে না ঢুকে। সেটা হচ্ছে মে আই কাম ইন স্যার। তো স্যারের কাছ থেকে একটা রিপ্লাই আসবে যে ইয়েস কাম ইন, অথবা আরও অনেক রিপ্লাই আসতে পারে যে শিওর কাম ইন আর কাম ইন অর ইয়েস প্লিজ ডু। সো অনেক কোয়েশ্চেন আসতে, মানে অ্যান্সার আসতে পারে। সো ওই হিসেবে তুমি সুন্দরভাবে প্রবেশ করবা তোমার ক্লাসরুমে বা স্যার যে রুমে থাকবে। ওকে, সো মে আই কাম ইন স্যারের অ্যান্সারটা কী হবে? ইয়েস কাম ইন, মানে স্যার অ্যান্সার দিবে অ্যান্ড দেন তুমি ক্লাসে ঢুকবা। দেখো, এরপর তোমাকে বলবে যে প্লিজ সিট। তো তুমি স্যারকে সুন্দরভাবে বলবা যে থ্যাংক ইউ স্যার, আর যদি ম্যাডাম থাকে তো বলবা যে থ্যাংক ইউ ম্যাম আর ম্যাডাম। তো ডান, এই দুইটা কোয়েশ্চেন। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রথমে এই কাজটাই হয় যে মে আই কাম ইন স্যার জিজ্ঞেস করতে হয় সুন্দরভাবে, নম্রভাবে, এবং হচ্ছে গিয়ে সে অনুমতি দিলে, যখন সে বলে প্লিজ সিট, তখন তুমি বসবা। এখন এরকম হইতে পারে যে ধরো তুমি প্রবেশ করলা ঠিকভাবে মে আই কাম ইন বলে, বাট স্যার না কোনো একটা কাজে বা কোনো একটা ফাইল চেক করার কাজে হচ্ছে তোমাকে বসতে বলে নাই। তো এখন তোমার তো মানে খারাপ লাগতে পারে, আরে স্যার বলতেছে না কেন, বা বসতেও পারতেছে না, অনুমতি তো নিতে হবে, তাই না? তো তখন কি করবা? তখন তুমি স্যারকে জিজ্ঞেস করবা স্যার আর ম্যাম মে আই সিট। যদি ইয়েস বলে দেন বলবা থ্যাংক ইউ স্যার আর থ্যাংক ইউ ম্যাম। এটা হচ্ছে মূল কথা। আরেকটা অ্যান্সার দিতে পারো তুমি, বা একটা কোয়েশ্চেন করতে পারো যে এক্সকিউজ মি স্যার আর ম্যাম মে আই টেক মাই সিট। তো এভাবেও তুমি জিজ্ঞেস করতে পারো যে মে আই টেক মাই সিট। যদি বলে ইয়েস, দেন বলবা থ্যাংক ইউ স্যার অর ম্যাডাম। ঠিক আছে, এখন এরপর থেকে আমি যতগুলো থ্যাংক ইউ স্যার ম্যাডাম আসবে এখানে জাস্ট আমি স্যার উল্লেখ করবো। ঠিক আছে, তোমরা বুঝে যাও যে ম্যাডাম থাকলে ম্যাডাম ইউজ করতে হবে। ডান। এরপর তোমার কাছে কিছু ডকুমেন্টস চাইতে পারে, বলবে যে মে আই সি ইয়োর ডকুমেন্টস। এটা টিচার কোয়েশ্চেন করবে। তুমি বলবো অফকোর্স স্যার অর ম্যাম, অফকোর্স স্যার, হিয়ার আর মাই ডকুমেন্টস। এটা সুন্দরভাবে একদম দিবা, এবং হ্যান্ডস দেম ওভার উইথ বোথ হ্যান্ডস। এবং তুমি দুইটা হাত দিয়ে দিবা, জাস্ট ডান হাত বা বাম হাত ইউজ করবা না। তুমি দুইটা হাত দিয়ে সুন্দরভাবে, আমরা যেরকম একটা ফাইল দিতে পারি সুন্দরভাবে, ওইভাবে তুমি দিবা। ওকে, এটা হচ্ছে মূল কথা। তো নেক্সট পার্টে যাই। তো তোমাকে কোয়েশ্চেন করতে পারে যে কোনো একটা কোয়েশ্চেন। এই যে মাইক্রো ইকোনমিক্সের ব্যাপারে এই যে করবে এরকম না, যে কোনো একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে তুমি তোমার মনে নাই, ঠিক আছে, বা তুমি জানো না। তো বলছে যে হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স, বাট তুমি জানো না। সো তখন তোমাকে কি অ্যান্সারটা দিবা তুমি? সেটা হচ্ছে সরি স্যার, আই ডোন্ট নো দ্য অ্যান্সার রাইট নাও, বাট আই উইল লার্ন ইট লেটার। তো এইভাবে তুমি সুন্দরভাবে তোমার অ্যান্সারটা দিয়ে ফেলবা। ওকে, আরেকটা জিনিস, আমি যে আজকে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু পিডিএফ দিব না, তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলো। ওকে, স্ক্রিনশটটা নিয়ে ফেলবা। যারা লাইভ কন্টিনিউ করতেছো কন্টিনিউ করো, লাইভটা শেষ হওয়ার পরে যা যা স্ক্রিনশট নেওয়া হয় না এটা নিয়ে ফেলো, অথবা লাস্টে আমাকে বললো যে ভাই একটু স্লাইডগুলো আবার দেখান, আমি স্ক্রিনশট নিব। তো তখন স্ক্রিনশট নেওয়ার সুযোগ থাকবে। আচ্ছা, লাস্টেই নিয়ে ওকে আমরা কন্টিনিউ করি। সো তুমি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারো না, এটা কিন্তু তোমাদের সাথে হবে যে তুমি অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার পারবা না। তুমি প্রত্যেকটাতে সরি স্যার সরি স্যার সরি স্যার না বলে দেন তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো যে অনেকবার সরি তো বললা,
দেন তুমি বলবা সরি স্যার আই ডোন্ট নো দ্য অ্যান্সার রাইট নাও বাট আই উইল লার্ন ইট লেটার। সো এইভাবে সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, এখন ধরো আরেকটা টাইপ কোয়েশ্চেন যেটা তুমি জানো, মানে কোয়েশ্চেনের অ্যান্সারটা জানো তোমার, বাট তোমার বের হচ্ছে না, আরে অ্যান্সারটা জানি কী ছিল বা কী যেন অ্যান্সার, ওইরকম টাইপের যখন থাকবে তখন তুমি কি রিপ্লাই দিবা। ধরো তোমাকে জিজ্ঞেস করছে যে টেল সামথিং অ্যাবাউট ম্যাক্রো ইকোনমিক্স, তুমি এটা জানো বাট তোমার মনে পড়তেছে না, এখন তুমি কিভাবে রিপ্লাই দিবা স্যারকে? বলবা যে সরি স্যার আই ক্যান্ট রিমেম্বার ইট অ্যাট দি মোমেন্ট। সো এইভাবে করে সুন্দরভাবে রিপ্লাই দিলে স্যার বলবে ওকে নো প্রবলেম, নেক্সট কোয়েশ্চেনে যাবে অ্যান্ড তুমি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে থাকবা। সো এই যে আমি এই দুইটা সাইড না মোস্ট ইম্পর্টেন্ট যে তুমি কোনো কিছুই পারতেছো না, দেন এই লাইনটা বলবা, এই অ্যান্সারটা দিয়ে দিবা। আর তুমি পারো অ্যান্সার বাট তোমার না মনে পড়তেছে না, দেন তুমি এই অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতেছো কি না, জাস্ট একটু ডান লেখো তো, নাহলে আমি বুঝতেছি না। ঠিক আছে, জাস্ট ক্লাস করাচ্ছি, ডান লিখে ফেলো জাস্ট কষ্ট করে। এরপরে এই তুমি যে কোয়েশ্চেন পারো না বা হালকা মনে আসতেছে না, হয়েছে কি আমি কথা বাঁচতেছে কেন, আজকে সারাদিন এই স্লাইডগুলো বানাইতে আমার অবস্থা পুরা খারাপ, আস্তে কিচ্ছু করতে পারিনি টাইম মতো, ভাবতেছি তোমাদের জন্য কীভাবে বেস্ট স্লাইডটা মেক করা যায়, আমি একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কথাও বাঁচতেছে। যাই হোক, তো এখন এরপর এই দুইটা তোমরা তো অ্যান্সার জেনে গেলা যে কিছু না পারলে কি বলবো, আর হচ্ছে কিছু পারি কিন্তু বের হচ্ছে না, আরে স্যার কি জানো ছিল, আরে থার্মোডাইনামিক্স হচ্ছে স্যার এইটা, এরকম করবা না, ডিরেক্ট অ্যান্সার যে স্যার আমার এটা মনে নেই। ওকে, ডান। এবার তোমাকে জিজ্ঞেস করছে নর্মালি ভাইবাতে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর নেম, তো বলবা যে মাই নেম ইজ ড্যাশ, ফাইন, শেষ আমাদের কোয়েশ্চেন। এবার বলতে পারে যে হাউ আর ইউ, বলবা আই এম ফাইন থ্যাংক ইউ। দেখো আই এম ফাইন থ্যাংক ইউ এটা বললে কিরকম উইয়ার্ড লাগতেছে, আরে স্যার জিজ্ঞেস করছে, নর্মালি তোমাকে আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন আছো, তুমি বললো ভাইয়া ভালো আছি, বাট আমি যদি একটু আশা করি যে তুমি বলবা যে ভাই আপনি কেমন আছেন, আমি বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো একইভাবে না এই হাউ আর ইউ তুমি বলো আই এম ফাইন থ্যাংক ইউ, এটা না বলে তুমি এটাও বলতে পারো যে যখন বলবে যে হাউ আর ইউ বলবা যে আলহামদুলিল্লাহ আই এম গুড থ্যাংক ইউ ফর আস্কিং স্যার হাউ আর ইউ স্যার, এভাবে তুমি বলতে পারো। বা এরকম আমি সিম্পল ওয়েতে বলবা যে আলহামদুলিল্লাহ আই এম গুড থ্যাংক ইউ ফর আস্কিং হাউ আর ইউ স্যার আর হাউ আর ইউ ম্যাম। সেভাবে করে সুন্দরভাবে তুমি জিনিসটা ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, আমি যা বলছি বুঝতে পারছো? একটু পজ করে দরকার হলে পরে লিখে নিও কি বলছি। ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, যখন বলবে হাউ আর ইউ তুমি বলবা আলহামদুলিল্লাহ আই এম গুড থ্যাংক ইউ ফর আস্কিং হাউ আর ইউ স্যার আর হাউ আর ইউ ম্যাম। খুব সুন্দর হবে, স্যারও বুঝবে আরে আমাকে জিজ্ঞেস করছে ভালো, এটা যে কাউকে জিজ্ঞেস করো তার প্রত্যেকের ভালো লাগবে। ওকে, এরপর তোমাকে বলবে হোয়াট ইজ ইউর হোম টাউন, সো তুমি তোমার হোম টাউনের নামটা বলবা যে মাই হোম টাউন ইজ ড্যাশ। সো এরপরে বলতে পারে হোয়াট ইজ ফেমাস দেয়ার, ওখানে ফেমাস কি আছে, সো ইউনিক জিনিস অবশ্যই তুমি বলবা, তাই না? তুমি বলবা যে ইট ইজ ফেমাস ফর যে ইউনিক জিনিসটা আছে, জাস্ট তোমাকে এটা লিখতে হবে। ওকে, সুন্দরভাবে। এবার বলছে যে হোয়াট ইজ ইউর হবি, সো হবি একটু ছোটো আকারে আমি লিখে দিছি, তোমরা আরও বড় করে লিখবা তোমাদের মতো করে। আই লাভ রিডিং রাইটিং অ্যান্ড প্লেয়িং গেমস। দেখো এখানে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামে দেখা যাবে কি যে যেমন আমি পড়াচ্ছি, অ্যাপেক্স ব্যাচে অনেকে পড়তেছে, সামনে অনেকে ভর্তি হবে, অনেকেই পড়বে, সেম স্লাইডটা সবাই দেখবে, সবার অ্যান্সার যেন সেম না হয়। আমি যা পড়াচ্ছি তোমরা ডেফিনেটলি একদম 100% স্টুডেন্ট একটু মডিফাই করে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। এখানে আমি বলছি রিডিং বুকস বা সামথিং কিছু একটা, তুমি ট্রাই করবা আচ্ছা অন্য কিছু দিব, গার্ডেনিং দিব, গ্রাফিক্স ডিজাইন দিব, সো এভাবে ট্রাই করতে হবে। সিমিলার অ্যান্সার হয়ে গেলে কিন্তু ধরা খেয়া যাবা, সবাই কিন্তু বলবে যে এরকম অ্যান্সার, তো স্যারও বুঝবে যে আচ্ছা একজনের কাছে পড়ে আসছে। তো বি কেয়ারফুল যেন ধরা না পড়ো, প্রত্যেকের অ্যান্সার যেন ইউনিক হয়। খাতায় যখন এটা আরেকবার করবা ক্লাস, তখন নিজের অ্যান্সারগুলো নিজে লেখার ট্রাই করবো। ওকে, ডান। এবার দেখো হোম টাউনের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে, ধরো আমাকে জিজ্ঞেস করছে আমি কীভাবে অ্যান্সার দিতাম বা আমি অ্যান্সার কীভাবে দিছি, সো বলছে হোয়ার ইজ ইউর হোম টাউন, আমি বলছি মাই হোম টাউন ইজ ইন নোয়াখালী। ওকে, হোয়াট ইজ নোয়াখালী ফেমাস ফর, আমি বলছি নোয়াখালী ইজ ফেমাস ফর ইজ সুইট কোকোনাট অ্যান্ড হাঁস ভুনা। সেভাবে তুমি অ্যান্সার দিতে পারো। ডান। এরপরে তোমাকে নোয়াখালীর ব্যাপারে মানে হোম টাউন আসলে না, হোম টাউনের ব্যাপারে কেন জিজ্ঞেস করে আমাকে, আর্মি বেস আবার অনেক জিজ্ঞেস করছে, সিলেটেও আমাকে জিজ্ঞেস করছে, বাট সিলেটে হোম টাউনের ব্যাপারে একদম ডিপ আমার নলেজ চাই নাই, হালকা পাতলা জিজ্ঞেস করছে। বাট সাভারে আমার নোয়াখালী নিয়ে অনেকবার জাজ করছে, কী রান্না হয়, কেমনে রান্না হয়, রেসিপি কি, অনেক কোয়েশ্চেন করছে, রাইট? ওকে, এরপর বলছে কি ডু ইউ নো এনি ফেমাস পার্সন ফ্রম নোয়াখালী, বলবো ইয়েস স্যার দ্য ফেমাস পার্সনস ফ্রম নোয়াখালী আর
1 2 3 4 যা যা লেখা আছে আমি বলছি আমার মতো, তোমার এরিয়ার যে ফেমাস পার্সনরা আছে তুমি সুন্দরভাবে গুগল করে পেয়ে যাবে অনেক কিছু, সুন্দরভাবে সাজাই ফেলবে। হ্যাঁ, জিজ্ঞেস করে কিন্তু। একটা জিনিস খেয়াল করো, এই যে এই স্লাইডে দেখবে যে আইবি এক্সপিরিয়েন্সের পাশে একটা স্টার্ট দেওয়া, ঠিক আছে, পরে হচ্ছে আবার এ স্লাইডে নাই, আবার দেখবে এই স্লাইডগুলোতে নাই, এ স্লাইডে আছে। তার মানে কি জানো, যে স্লাইডগুলো স্টার্ট দেওয়া না ওগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পড়বা অ্যান্ড দেন বাকিগুলো, ঠিক আছে। সো স্টার্ট দেওয়ার মানে আশা করি বুঝে গেছো তোমরা, ঠিক আছে। স্টারগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো বারবার আসে। আর এখানে স্টার দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে নোয়াখালী আমার বিষয় জিজ্ঞেস করছে তো এখানে আর স্টার দিই নেই, বাট এখানে যদি তোমার গ্রামের কথা চলে আসে দেন এটাতে কিন্তু মাস স্টার পড়বে, বুঝো কিন্তু, ঠিক আছে। স্টার দেওয়া মানে হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। এরপরে বলছে টেল আস অ্যাবাউট ইউর এডুকেশন। তো এখানে তুমি যেটা করবা, তোমার সব কিছু বসাবা, বলবা যে আই হ্যাভ পাসড এসএসসি অ্যান্ড এইচএসসি ফ্রম, ধরো আমার উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ, আই গট জিপিএ 5 ইন বোথ এক্সামস, সেভাবে করে করে সুন্দরভাবে নিজেরটা সাজায় ফেলবে। এবং যদি পারো আর একটু এডিট করবা, কারণ সবাই যেন সেম অ্যান্সার না হয়। ডান। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দি মোটো অফ আর্মি আইবিএ সাভার, হোয়াট ইজ দি মোটো অফ আর্মি আইবিএ সিলেট। দেখো তোমরা অনেকে ভুল করো, সেটা হচ্ছে এই সাভার সিলেটের মোটোতে অনেক ভুল করো। সেটা হচ্ছে দ্য মোটো অফ আর্মি আইবিএ সাভার ইজ নলেজ ইজ পাওয়ার, দ্য মোটো অফ আর্মি আইবিএ সিলেট ইজ নলেজ অ্যান্ড পাওয়ার। সো ইজ অ্যান্ড এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। সো এটা একটু কেয়ারফুলি দেখবা, আশা করি এটা অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, আর্মি আইবিএ সাভারে কিন্তু মোটো একবার চলে আসছিল, যে মোটোটা কি লিখতে চলে আসছে রিটেনে। সো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, এটা কোনোভাবে স্কিপ করো না। মোটো, তুমি আর্মি আইবিতে এক্সাম দিবা, মোটো জানো না, এটা কিন্তু ভয়াবহ ভুল। ওকে, দেখো এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিশন অফ আর্মি আইবি। আর্মি আইবির মিশনটা এইটা, বিশ্বাস করো ভাই, এর আগেবার কি হয়েছে, অ্যাডমিশন টেস্টে একদম ডিরেক্ট পোলাপান মুখস্থ করে দিয়ে আসছে। সো টিচারও কিন্তু বুঝা গেছে, ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট বলছিল যে ভাই এরকম এরকম কাহিনী। সো একটু ম্যানেজ করে লেখো, একটু এডিট করো, কাইন্ডলি একটু এডিট করে লেখো। হ্যাঁ, মিশনগুলো ঠিক আছে, মিশনগুলো তুমি লিখতেই পারো, বাট একটু মডিফাই করে লেখা না সুন্দর দেখা যায়, সবারটা সেম হইলে তো প্রবলেম। হোয়াট ইজ দি মিশন অফ আর্মি আইবিএ, এই পুরাটা পড়ে ফেলবা, ঠিক আছে। আমি আর টাইম ওয়েস্ট করতেছি না, তোমাদেরও টাইম ওয়েস্ট করবো না, তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট দেখে দেখে পড়ে ফেলবো। আমি লাস্টে স্ক্রিনশট নেওয়ার টাইম দিব। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেখতেছো তোমরা। ওকে, হোয়াট আর দ্য ভ্যালুজ অফ আর্মি আইবিএ, সো এটা একটু পড়ে ফেলবা। The values of Army IBA are creativity, diversity, wisdom, commitment, integrity and discipline. সুন্দরভাবে পড়ে ফেলবা। Done. Why do you want to get admitted to Army IBA? Most important question. আমার এই যে কালকে থেকে যে ভাইভা সেশন শুরু হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবো, ঠিক আছে। Why do you want to get admitted to Army IBA? সো এটা প্রত্যেককে আমি জিজ্ঞেস করবো। সো ফার্স্ট টু লাস্ট পুরোটা মুখস্থ করে ফেলবা, বাট কালকে যদি প্রত্যেকে এটা মুখস্থ করে দেখবা, কালকে প্রত্যেকের অ্যান্সার এটা হচ্ছে। সো আমি তো এটা অ্যাপ্রুভ করবো না, তাই না। তো তোমরা কি করবে, একটু মডিফাই করবা যে কেন তোমাকে নেওয়া হবে, ঠিক আছে, কেন তুমি আসতে চাও। সো একটু মডিফাই করো, তোমার নিজের ইচ্ছাগুলো একটু লেখো, দেন দেখবে একটু মডিফাই করলে তোমার নিজের অ্যান্সার চলে আসছে। ওকে, সেটা পড়ে ফেলবো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অবশ্যই জিজ্ঞেস করবে, সাভারেও জিজ্ঞেস করবে, সিলেটেও জিজ্ঞেস করবে। এখন খুব বেশি এক্সেপশন কিছু না হইলে দেন বাদও দিতে পারে, বাট এটা চলে আসবে। ওকে, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। নর্মাল একটা কোয়েশ্চেন, স্টারও দেওয়া নেই, এরকম টাইপের যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, ক্লাইমেট চেঞ্জও নিয়ে আসতে পারে, হঠাৎ করে একটা কোয়েশ্চেন করে দিতে পারে, ঠিক আছে, যে বলো এটা কি। সো জানা থাকলে বেটার, আর না জানা থাকলে ওই যে সরি স্যার বলে অ্যান্সার দিয়ে দিবা। ডান। সো এটা পড়ে ফেলবা, ঠিক আছে। এবং এটা কিন্তু মোস্টলি অনেক ইম্পর্টেন্ট, এই কারণে আমি স্লাইডে দিয়েছি। এবার জিজ্ঞেস করছে, দেখো অনেকগুলো স্লাইড, আজকে 60টা স্লাইড। সো আমি একটু ফাস্ট আগাচ্ছি। হ্যাঁ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দি ফিউচার। সো তোমার ফিউচারে কি হইতে চাও, বিজনেস পার্সন হলে বিজনেস পার্সন, লিডার হইতে চাইলে লিডার, যা হইতে চাও এটা সুন্দরভাবে লিখে দিবা তোমাদের মতো, ঠিক আছে। আমি এখন এটা পড়তেছিও না, কারণ তোমরা তোমাদের মতো লিখবা, ঠিক আছে, সবারটা যেন সেম না হয়। সরি পড়ে গেছে। এরপর বলছে যে হোয়াই ইজ ডিসিপ্লিন ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ। এটা তোমরা সবাই জানো মোটামুটি, এটা তোমরা তোমাদের মতো মডিফাই করে লিখে ফেলবা। আমি একটা ধারণা দেওয়ার জন্য লিখছি, তোমরা এরকম টাইপেরও লিখতে পারো, চাইলে একটু মডিফাই করে লিখতে পারো। স্টার মার্ক দেওয়া নেই, তার মানে এটা আসতেও পারে নাও আসতে পারে। হ্যাঁ, বাট পরবর্তীতে দেখে ফেলবা।
হাউ ইজ ইউর ইংলিশ। সো ইংলিশের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করতে পারো, তো তুমি নর্মালি তুমি বলতে পারো যে আই ক্যান স্পিক, রিড অ্যান্ড রাইট ইংলিশ, I can try to improve my skills by reading English books, watching English videos and practicing daily. So তুমি তোমার মতো অ্যান্সার দিয়ে দিবা, একটু মডিফাই করে দিবা, জাস্ট হয়ে যাবে। হ্যাঁ, টেল আস অ্যাবাউট ইউর ফ্যামিলি, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফ্যামিলির ব্যাপার অনেক জিজ্ঞেস করবে, কারণ আর্মি এবিতে যেহেতু একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগবে, তো এই কোয়েশ্চেনটা করে তোমাকে চেক করে ফেলবে যে আচ্ছা তোমার ফ্যামিলির অবস্থাটা কী। সো তুমি তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বাবার প্রফেশন, মা কী করে, ঠিক আছে, তোমাকে কীভাবে সাপোর্ট করতেছে ওইটা তুমি লিখে ফেলবা তোমার মতো। ওকে, ডান। এবার এই টাইপের কোয়েশ্চেনটা চলে আসতে পারে তোমাদের ভাইভাতে, জিকে রিলেটেডও কিছু কোয়েশ্চেন করে ফেলবে যে হু ইজ দি চিফ অফ আর্মি স্টাফ ইন বাংলাদেশ নাও। সো আমাদের চিফটা কে আছে বর্তমানে? দ্য কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ ইজ জেনারেল ওয়াকারুজ্জামান। সো এটা সুন্দরভাবে লিখে ফেলবা। ডান। এরপর হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম। সো তুমি ফ্রি টাইমে কী করো, জাস্ট তোমার মতো তুমি মডিফাই করে লিখে ফেলবা। ওকে, সেম যেন না হয়, অনেকবার বলতেছি। ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাট আর্মি আইবি, এটা আগেও ছিল। সো এটা তুমি তোমার মতো, এটা বারবার আসবে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখবে আরও 7টা স্লাইড পর আবার অন্যভাবে কোয়েশ্চেনটা চলে আসছে। সো এটা তোমার মতো করে সুন্দরভাবে সাজাই ফেলবা। ওকে ওকে, ডান। সো এই আরেকটা চলে আসছে যে হোয়াই শুড উই চুজ ইউ। আবার সেমভাবে বলতে পারে যে হোয়াই শুড উই টেক ইউ অর অ্যাডমিট ইউ। এই দুইটা কোয়েশ্চেনই সিমিলার, একটা আমি ছোটো অ্যান্সার দিছি, একটা তো অনেক বড় অ্যান্সার দিছি, তুমি কোনটা দিবা তোমার ইচ্ছা। ঠিক আছে, হইতে পারে যে এর থেকে ছোটো দিলে তোমার জন্য ইজি হয়। ভাই, যেভাবে তোমার জন্য ইজি হয়, যেভাবে তুমি ভাইভাতে মুখস্থ করে হোক বা যেমনি হোক তুমি বলতে পারবা, ওইটা প্র্যাকটিস করাটা বেটার। আমি একটু কঠিন সিনোনিম হয়তো বা ইউজ করছি বিভিন্ন জায়গায়, তুমি আর একটু সহজ ইউজ করার ট্রাই করবা যেন তুমি বলতে পারো। এখন তুমি কঠিনগুলো বা আমারগুলো পড়ে গেলা, বলতে পারলা না, লাভ আছে? লাভ নেই। এর থেকে বেটার তুমি তোমার মতো তোমার ওয়ার্ড দিয়ে তোমার মতো করে লেখো। দেন বিভিন্ন গ্রামারলিতে অনেক জায়গায় গ্রামার চেক করা যায়, বিভিন্ন জায়গায় গ্রামার চেক করা যায়, ওগুলো চেক করে দেখবা যে সুন্দর একটা তোমার সেন্টেন্স হয়ে গেছে। দেন এটা তুমি মুখস্থ করে ভাইভাতে চলে গেলে অনেক ভালো হবে। এবং যে কোয়েশ্চেনগুলোতে স্টার মার্ক দেওয়া ওইগুলো মাস্ট প্র্যাকটিস করে যাবা, দেন দেখবা যে ইনশাল্লাহ হয়ে যাবে। সো হোয়াই শুড উই চুজ ইউ, এটার অ্যান্সারটা তোমরা দেখে ফেলবা এবং তোমাদের মতো লিখবা। অ্যান্ড দেন হোয়াই শুড উই টেক ইউ অর অ্যাডমিট ইউ। সো এটা তোমার মতো লিখবে। এখানে তুমি বলবা যে আমি অনেক ডিসিপ্লিন পারসন, এইটা সেইটা, হ্যাঁ আমি এই সিজিপিএ মেনটেন করতে চাই, দ্যাটস ওয়াই আমি এখানে ভর্তি হইতে চাই, এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো। সো তুমি তোমার মতো লিখে টিচারকে বুঝাইতে পারলে হয়েছে। ওকে, ডান, ফাইন, গুড কোয়েশ্চেন। এটা আমাকে জিজ্ঞেস করছিল যে হোয়াট ইজ অন্টারপ্রেনারশিপ। সো এই বিষয়টা না তোমার একটু মানে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ছাড়া আই থিঙ্ক যাওয়া উচিত না। এই একদম আজকে চাইলে তুমি ইউটিউবে একটা সার্চ দিয়ে দিবে যে অন্টারপ্রেনারশিপের ব্যাপারে জিনিসটা কি, সুন্দরভাবে বোঝানো আছে। আমার এই লেখাটা পড়লেও হয়ে যাবে, বাট প্লিজ এই জিনিসটা বাংলা ইংলিশ দুইটাতেই তুমি শিখে যাবা। ওকে, আচ্ছা, বাংলা ইংলিশ আসলে আমি একটা কথা বলে দিই। আর্মি বিয়ে সিলেটে নর্মালি দেখা যায় যে বাংলাতে কোনো কোয়েশ্চেনই করে না, আমি পাইনি বা আমার অনেক ফ্রেন্ডও পাইনি, 100% ইংলিশ। বাট আর্মি বিয়ে সাভারে দেখা যায় যে ইংলিশ মাঝে মাঝে 70%ও করে ফেলে, 30% বাংলাও মাঝে মাঝে করে ফেলে। কিছু স্টুডেন্ট ফুল ইংলিশ পায়, কিছু স্টুডেন্ট আবার বাংলাতেও পায়, আবার কিছু স্টুডেন্ট বাংলা ইংলিশও পায়। সো তুমি যখন এগুলো প্র্যাকটিস করবা, বাংলা মানে ইংলিশ পড়লে তো হয়ে যাচ্ছে বাংলা, তাই না? তোমরা তো আশা করি আমরা তো বাঙালি, সো আমাদের আর প্রবলেম হওয়ার কথা না। ডান। সো এই জিনিসটা ক্লিয়ার। এন্টারপ্রেনারশিপের ব্যাপারে একটু জেনে যাবা। ওকে, হোয়াট মেক্স এ গুড লিডার, জাস্ট তোমার আমি এখানে লিখে দিছি, তুমি তোমার মতো সাজিয়ে নিবা অথবা এটা মুখস্থ করে যেতে পারো। খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, বাট এরকম টাইপের চলে আসতে পারে যে লিডার ব্যাপারে যদি কোয়েশ্চেন করে ফেলে দেন এটা চলে আসতে পারে। এবার তুমি যদি বলতে চাও আমি একদম লিডার হতে চাই, দেন বলবে যে লিডার হওয়ার গুণগুলো কি, কোয়ালিটিগুলো কি। সো যে কোনো কোয়েশ্চেন করতে পারে। ফাইন। হোয়াট কিপস ইউ মোটিভেটেড, তো তোমাকে কি মোটিভেট করে, তোমার ফ্যামিলি, তোমার কি। সো এটা তুমি তোমার মতো লিখে ফেলবা, তোমার মতো মডিফাই করে তুমি লিখে ফেলবা। ওকে ওকে, হোয়াট প্রবলেম ইজ বাংলাদেশ ফেসিং নাও, ইনফ্লেশন। তোমরা সবাই জানো যে এটা ফেস করতেছে বাংলাদেশ, এটা সুন্দরভাবে তুমি লিখে ফেলবা। বা তোমার যদি মনে হয় যে না আরও কিছু প্রবলেম আছে, সো ওই প্রবলেমগুলো তুমি লিখতে পারো তোমার মতো করে। ওকে, মেইন কথা দেখো, বারবার একটা শব্দ বলতেছি, তুমি এই স্লাইডটা পড়ে তোমার মতো করে লেখো, কারণ সবাই যদি আমার মতো লেখো তো প্রবলেম। ওকে ওকে,
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেককে করে, যে হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম আর্মি আইবিএম। সো তুমি যা যা এক্সপেক্ট করো সেটা এই লাইনটা দিলেও বুঝবে তারা, আবার তুমি যা একটু মডিফাই করে লেখো সেটাও হবে। হোয়াট আর ইয়োর গুড সাইডস, এ দেখো যখন গুড সাইডসের কথা জিজ্ঞেস করবে প্লিজ প্লিজ তোমরা একটু ভালোভাবে বলার ট্রাই করো, ঠিক আছে? কারণ এইটা দেখে অনেক কিছু জাজ করে যে আচ্ছা ও মেন্টালি স্ট্রং কি না, ও ঠিকভাবে বলতেছে কি না, ও কি মন থেকে বলতেছে কি না, ওর আর গুড সাইডস নাই কেন, ঠিক আছে? অনেকগুলো টিচারের মনে মনে অনেক কোয়েশ্চেন এসে পড়বে। সো গুড সাইডসের ব্যাপারে বা স্ট্রেংথের ব্যাপারে বা উইকনেস, এখানে তো উইকনেস আসে না, স্ট্রেংথের ব্যাপারে জিজ্ঞেস করলে ডেফিনেটলি তুমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলবো। ওকে, আচ্ছা, ওয়াই বিজনেস স্টাডিজ, খুবই মজার একটা কোয়েশ্চেন, যে হ্যাঁ আমরা অনেক ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্টরা এই বিজনেস অর্থাৎ আইবিএতে শিফট করি, তাই না? সো এই কোয়েশ্চেনটা তারাও করতে মজা পায়, আমিও ভাইবা সেশনে এই কোয়েশ্চেনটা করতে মজা পাই, যে ওয়াই বিজনেস স্টাডিজ, বিবিএকে তো পচে আসছো ক্লাস 9-10 থেকে, তাই না? সো তুমি তোমার মতো সুন্দর করে অ্যান্সারটা দিয়ে ফেলবা, অ্যান্ড এটা খুবই ভালো হবে। ওকে, খুবই সুন্দর করে সাজাই গোছাই লিখবা। ওকে, সো তোমার প্রবলেম, তোমার বিজনেসটা কেন বিজনেস স্টাডিজ চুজ করতেছো, এই জিনিসটা সুন্দরভাবে লিখে ফেলবা, ঠিক আছে? আমাকে পড়ে দিতে হবে, আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারতেছি, তোমরা পড়ে ফেলতে পারবো। ওকে, কারণ ক্লাসটা আমি লং করতে চাচ্ছি না, তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? যেন তোমরা আবার দেখতে পারো চাইলে। ডান। ওয়াই আর্মি হেভি স্পেশাল, সো আর্মি হেভি কেন স্পেশাল তুমি এটা তোমার মতো লিখবা। এখানে যদি তোমার মনে হয় যে না ভাই খুব খুব পিসফুল ক্যাম্পাস পাচ্ছি, ভাই লিখে ফেলতে পারো, স্ট্রিক্ট ডিসিপ্লিন পছন্দ হচ্ছে, লিখে ফেলতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আরও অন্য কিছু লিখবো, দেন অন্য কিছু লিখতে পারো। ওকে, ওকে, হাউ ডু ইউ হাউ ডু ইউ ওয়ার্ক ইন এ গ্রুপ। সো ধরো এখন এই কোয়েশ্চেনটা না এটা করতে পারে, হ্যাঁ এটা আমার দেওয়ার কারণ আছে, কিছু ট্রিকি কোয়েশ্চেন করতে পারে, ওগুলো না তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। আমি বলবো যে এই টাইপের কোয়েশ্চেনগুলো আর মডিফাই করার দরকার না, আমি যা লিখছি ওইটা মোটামুটি কপি করে দিও, ঠিক আছে? কারণ এই টাইপের কোয়েশ্চেন যে খুব বেশি জিজ্ঞেস করছে এরকম না, 20% জিজ্ঞেস করে। হোয়াই নট ডিওয়াইবে, জেওয়াইবে, আর ইউআইবে, দেখো নর্মালি ডিওয়াইবে জেওয়াইবে ছেড়ে কেউ আসবে না, সবাই জানে, তাও যদি কোয়েশ্চেন করে ফেলে তো তখন তুমি সুন্দরভাবে কাউকে ছোট না করে, কোনো ইউনিভার্সিটি কোনো ইনস্টিটিউট কাউকে ছোট না করে সুন্দরভাবে তুমি অ্যান্সারটা দিতে পারো। আমি অ্যান্সারটা সুন্দর করে দিচ্ছি, সো তোমরা এটা লিখে ফেলবা বা বলে ফেলবা বা আরেকটু মডিফাই করে লিখবা। হোয়ার ডু ইউ সি ইয়োর সেলফ ইন 10 years, তুমি কোথায় দেখতে চাও? সো তুমি সুন্দরভাবে তোমার অ্যান্সারটা দিবা যে তুমি একটা কোম্পানি খুলবা বা তোমার একটা বিজনেস রান করবা বা তোমার ফ্যামিলিকে এরকম এরকম করবা। সো এই জিনিসগুলো সুন্দরভাবে সাজায়া বলবা। ওকে, হোয়াট ইজ ইয়োর উইকনেস। সো স্ট্রেংথ উইকনেসের ব্যাপারে কোয়েশ্চেন করতেই পারে। সো উইকনেসের কথা বললে তোমার উইকনেস কি ট্রাই করবা, উইকনেস থাকতেই পারে বাট ট্রাই করবা উইকনেসগুলো, আমি বলতেছি না যে হাইড করো, বাট একটু সাবধানতার সাথে উইকনেসগুলো বলার ট্রাই করো, ঠিক আছে? কারণ বেশি উইকনেস বইলা ফেললে কিন্তু বুঝে যাবে যে আচ্ছা এটা এত উইকনেস। সো একটু কেয়ারফুল থাকো এই বিষয়ে, আশা করি বুঝতে পারছো। হোয়াট আদার অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, সো আর কী কী অ্যাক্টিভিটিস তুমি করো, সো এটা তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করে দিবা। হু ইন্সপায়ার্স ইউ মোস্ট, সো তোমার ফাদার মাদার হইতে পারে, অন্য কেউ হইতে পারে, সো এটা তুমি সুন্দরভাবে লিখে ফেলবা। আর ইউ রেডি ফর আর্মি আইবিএস রুলস অ্যান্ড লাইফ, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি কি রেডি কিনা, তুমি কি রেডি কিনা? বলবা ইয়েস আই এম রেডি, আই লাইক ডিসিপ্লিন, পাংচুয়ালিটি অ্যান্ড আই এম উইলিং টু ফলো অল দ্য রুলস হিয়ার। সো সুন্দরভাবে বলে দিবা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, যে তুমি এখানে কি রেডি কিনা, এখন রেডি না তুমি, তাহলে কেমনে কি হইলো? এখন তুমি এখানে আরও কিছু অ্যাড করতে পারো যে হ্যাঁ আমি রেডি, আমার ফ্যামিলি রাজি, আমার ফ্যামিলি বলতেছে আমাকে এখানে শিফট করাবে, আমার ফ্যামিলি খুব খুশি, আমার ফ্যামিলি খুব এক্সাইটেড। সো অনেক কিছু তুমি অ্যাড করতে পারো এবং এই জিনিসটা অ্যাড করবে যে হ্যাঁ আমি ডিসিপ্লিন লাইফ পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। হোয়াট ইজ প্রফিট, এরকম টাইপের কোয়েশ্চেন করে দিতে পারো যে হোয়াট ইজ প্রফিট, হোয়াট ইজ থার্মোডাইনামিক্স, হোয়াট ইজ ধরো কি বলবো, হোয়াট ইজ কেমিস্ট্রি, হোয়াট ইজ ফিজিক্স, বা কমার্স রিলেটেড বলতে পারে হোয়াট ইজ অ্যাসেট লায়াবিলিটিস ওনার সিকিউরিটি, সো হোয়াট ইজ বিজনেস, ঠিক আছে? অনেক কিছু কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? সো এগুলোর জন্য রেডি থাকতে হবে, সো এগুলোর অ্যান্সারও দিতে হবে। প্রফিট ইজ দি এক্সট্রা মানি আফটার কাভারিং অল কস্ট। আর্মি এবিএস সাভার অর সিলেট, হুইচ ডু ইউ প্রেফার,
তুমি আর্মি এবে সাভার প্রিফার করতেছো নাকি আর্মি এবে সিলেট। তো তুমি যখন যে ক্যাম্পাসে আছো ওই নর্মালি কী হয় যে আমি যে এখানে ভাইভা দিচ্ছি ওইটাকেই তো আমি একটু প্রায়োরিটি দিব। সো তুমি এইভাবে বলতে পারো, ঠিক আছে। আমি সুন্দরভাবে লিখে দিয়েছি যে আই রেসপেক্ট বোথ ক্যাম্পাসেস বাট আই প্রেফার আর্মি আইবিএ, যদি মনে হয় সাভার সাভার, যদি আর্মি আইবিএ সিলেট মনে হয় সিলেট লিখে দিবা। বিকজ ইট ফিলস because I feel its environment, discipline and academic structure match my learning style and personal goals. Both campuses are excellent but this one suits me better. So এভাবে তুমি সুন্দরভাবে লিখে দিবা। ওকে, হাউ ডু ইউ ফিল অ্যাট আর্মি আইবিএ নাও? সো এই কোয়েশ্চেনটা আমাকে করছিল আর্মি আইবিএ সাভারে, যে তুমি এখন আর্মি আইবিএতে কেমন ফিল করতেছো। তো আমি না এটা খুব সুন্দরভাবে হেসে, দেখো হেসে বলতে খিটখিট করে হাসবা না, নর্মালি আমরা হাসলে যেটা সুন্দর লাগে সেভাবে হেসে বলবা যে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, ঠিক আছে। আমি যেভাবে লিখছি এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেককে করে থাকে যে ক্যান ইউ ম্যানেজ দ্য বিবিএ কস্ট ইয়ার ফর 4 years। তুমি সুন্দরভাবে পোলাইটলি এই আনসারটা দিবা যে হ্যাঁ আমার ফ্যামিলি রাজি, আমি এটা আমার ফ্যামিলি এটা সাপোর্ট করতেছে, আমি 4 বছর এটা আমার ফ্যামিলি সুন্দরভাবে আমাকে ম্যানেজ করতে পারবে, এটার জন্য সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিবে। ইংলিশে ফুল লিখে ফেলছি, মুখস্থ করে ফেলবা। একটু মডিফাই করাটা বেটার, কারণ সবাইকে এতে জিজ্ঞেস করবে, মডিফাই করে ফেলো। হু উইল পে ইয়োর ফিস? সো ডেফিনেটলি তোমার গার্ডিয়ান বা প্যারেন্টস পে করবে। তো এটা সুন্দরভাবে তাদেরকে বুঝাইতে হবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট যে ওয়াই আর ইউ নট আর্নিং ইয়োর সেলফ। এটা করতেও পারে নাও করতে পারে, করার চান্স হচ্ছে 20%, যে তুমি কেন আর্ন করো না, ঠিক আছে। সো তুমি বলবা যে আমি এখন পড়াশোনায় ফোকাস করতেছি, আমি আমার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দিন আমি আর্ন করবো, এটা সুন্দরভাবে বুঝাই বললে হয়ে যাবে। ওয়াই ডিড ইউ চুজ আর্মি আইবি ইনস্টিটিউট অফ আদার প্রাইভেট ইউনিভার্সিটিস? তো তুমি আর্মি আইবিকে কেন প্রাইভেট ইউনিভার্সিটি ছেড়ে চুজ করতেছো, সেটা সুন্দরভাবে আমি লিখে দিছি। দেখো খুব সুন্দর করে ব্যাখ্যামূলকভাবে লিখে দিছি, তুমি চাইলে তোমার মতো করে লিখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। সো তুমি তোমার ব্যাখ্যাটা বলবা, ঠিক আছে। এখানে কিন্তু তোমাকে কেউ বাধ্য করতেছে না আসতে। সো তুমি তোমার মতো বলবা যে তুমি যদি আসলে আসতে চাও এখানে, সো তুমি তোমার মতো লিখবে, আচ্ছা আমি এই কারণে আসতে যাচ্ছি, আমাকে আমি এখানে এই ফ্যাসিলিটিস পাবো যেটা আমি এখানে হয়তো বা মানে পেতাম না, তবে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিকে ছোটও করা যাবে না। সো আমি এই জিনিসটা এভাবেই লিখছি এখানে, তোমরা একটু গুরুত্ব সহকারে এটা পুরাটা পড়বা। ওকে, আমি এখন এটা পড়তে গেলে বিশ্বাস করো এখানে 3-4 মিনিট চলে যাবে। সো আমি টাইমটা বাড়াতে চাচ্ছি না। হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট আর্মি আইবিএ? সো এটাতে আমি একটু তোমাকে বলে দিই যে প্রথমে আমি যেটা লিখছি সেটা হচ্ছে গিয়ে আমি আর্মি ব্যাপারে জানছি। প্রথম হচ্ছে আর্মি অনলাইন যে প্রমোশন আছে সিলেক্ট করে থাকে সেটার ব্যাপারে জানছি। সেকেন্ড একটা জানছি সেটা হচ্ছে গিয়ে আবদুল্লাহ ইহসান ভাইয়ের সাথে, মানে ইহসান ভাইয়ের কাছে। এটা লেখার কারণ কি জানো? কারণ আমি এটা লিখতাম না, লেখার কারণ অনেকে এটা বলে থাকে। অনেকে মনে করে কি এই যে যেমন আমি বললাম যে মডিফাই করে করে লেখো, সো অনেকে 1 নাম্বারটা চুজ করে, অনেকে 2 নাম্বারটা চুজ করে, অনেকে 3 নাম্বারটা চুজ করে, অনেকে 4 নাম্বারটা। 1 নাম্বারটা আছে প্রমোশনাল অ্যাডসের মাধ্যমে অনলাইনের, সেকেন্ডটা হচ্ছে আবদুল্লাহ ইহসান ভাইয়ের ফেসবুক এন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে, থার্ড হচ্ছে ফ্রেন্ডসের মাধ্যমে, ফোর্থ হচ্ছে ফ্যামিলি মেম্বারের মাধ্যমে। আরেকটা অপশন আছে যেটা তুমি বাইচে দিতে পারো, যে অ্যান্সার দিব যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট আর্মি আইবিএ, তুমি বলতে পারো আই গট টু নো অ্যাবাউট আর্মি আইবিএ ফ্রম মাই টিচার্স অ্যান্ড এল্ডার ব্রাদার। এখন টিচার্সের কথা জিজ্ঞেস বললে আবার বলবে কি যে কোন টিচার, এল্ডার ব্রাদারের কথা বলবে কি কোন এল্ডার ব্রাদার, ইহসান ভাইয়ের কথা বললে এই যে জিজ্ঞেস করবে যে একটু আগে বললাম না যে ইহসান ভাইয়া, যে আবদুল্লাহ ইহসান ভাইয়ের কাছে আমরা জানলাম, একটু পড়ি হ্যাঁ 2 নাম্বারটা, যে আই অলসো লার্ন অ্যাবাউট আর্মি আইবিএ ফ্রম আবদুল্লাহ ইহসান ভাইয়াস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ নেম আইবিএ অ্যাসপিরেন্টস। হিজ content provided valuable insights into the admission process, campus life and overall experience at Army IBA. সো এখানে যখন উনি একটা নাম পাবে, যে এটা আমাকেও জিজ্ঞেস করছিল যে তোমাকে কে রেফার করছে, কোথা থেকে জানছো। সো আমি একটা সিনিয়র ভাইয়ের কথা জিজ্ঞেস করছি, সেমভাবে আমাকে বলছে যে সিনিয়র ভাইয়ের ব্যাপারে বলো। সো তোমাকে সেমভাবে বলবে যে হু ইজ আবদুল্লাহ ইহসান। সো আবদুল্লাহ ইহসান ভাইয়ের ব্যাপারে আমি যতটুক লেখা দরকার ওইটুকু আমি লিখছি, তোমরা এটা মডিফাই করে বলতে পারো। না বললে আরও বেটার, তুমি এটাও বলতে পারো, এই যে এইটা যে যখন বলবে যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট আর্মি আইবিএ, বলবো যে আই গট টু নো অ্যাবাউট আর্মি আইবিএ ফ্রম মাই টিচার্স অ্যান্ড এল্ডার ব্রাদার। তখন এখানে একটা কোয়েশ্চেন করতে পারে যে কোন টিচার, কোন স্কুলের টিচার, সে কী করে, কোন ব্রাদার, কোন এল্ডার ব্রাদার। সো এটার জন্য রেডি হইতে হবে। ফাইন, এল্ডার ব্রাদারের বিষয়টা আমি আসতেছি পরের স্লাইডে।
এরপর জিজ্ঞেস করতে পারো যে হোয়াট ইজ দি মিনিং অফ ইউর নেম, এটা অনেক ইম্পর্টেন্ট সিলেটে, ঠিক আছে। হোয়াট ইজ দি মিনিং অফ ইউর নেম, আমি আমার মিনিংটা লিখছি নামের, আমি একটু পরে বলি, তোমরা তোমাদেরটা এভাবে গুগল সার্চ করে বা যেভাবে হোক না কেন ম্যানেজ করবা। সেটা হচ্ছে স্যার মাই হোল নেম ইজ আব্দুল্লাহ ইহসান। আবদুল্লাহ মিনস সার্ভেন্ট অফ আল্লাহ অ্যান্ড ইহসান মিনস কম্প্যাশন। সো এই জিনিসটা আমি সুন্দরভাবে বলছি, আমাকে জিজ্ঞেস করছিল। সো তোমরা তোমাদের নাম যেটা আছে ওইটা সুন্দরভাবে ব্যাখ্যা করে যেন বলতে পারো, এটা লিখে ফেলবো, ওকে। হাউ ডু ইউর প্যারেন্টস ডু, সো তুমি এভাবে লিখতে পারো। যে এটা কিন্তু অনেক আগের স্লাইডেও ছিল, আমি তাও একটু নিয়ে আসছি যেন তোমরা আর একটু বুঝতে পারো যে ইম্পর্টেন্সগুলো কোথায় কোথায় দিবা। সো এভাবে বলতে পারো যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ এ হোম মেকার। জিজ্ঞেস করবে হোয়াট বিজনেস, যখন একটা কোয়েশ্চেনের মধ্যে কিছু একটা পাবে দেন ওইটার উপর আরেকটা কোয়েশ্চেন করে ফেলতে পারো যে হোয়াট বিজনেস, বলবা মাই ফাদার হ্যাজ এ, বা যে কোনো কিছু বলতে পারো, ব্যাংকার বা সামথিং, বা হ্যাজ এ গ্রোসারি বিজনেস। এবার বলতে পারো যে হাউ মেনি সিবলিংস ইউ হ্যাভ, বলবা উই আর 2 siblings, I have an elder brother or sister and I am the youngest. সো এভাবে সুন্দর বলতে পারবা। হ্যাঁ, এল্ডার ব্রাদারের কোয়েশ্চেন আসলে বলবে যে হোয়াট ডাজ ইয়োর এল্ডার ব্রাদার ডু, কী করে। এখন অনেকগুলো অ্যান্সার হইতে পারে। সে যদি পড়াশোনা করে তবে অ্যান্সার হবে এইটা, যদি লিখলাম আমি যে ইফ স্টাডিং, ইফ ডুইং এ জব, ইফ ইন এ বিজনেস, ইফ আনএমপ্লয়েড, ইফ অ্যাব্রড। সো এভাবে অনেকগুলো অ্যান্সার হইতে পারে। তোমার যে অ্যান্সারটা ওইটা তুমি সুন্দরভাবে সাজায় ফেলবা, আর একটু বড় করে লেখার ট্রাই করবা। হ্যাঁ, কী করে, কোন প্রফেশনে আছে, বর্তমানে কী করতে আছে, একটু ব্যাখ্যা করে বলবা, ওকে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে। খুব ফাস্ট শেষ করে ফেলছি, প্রায় 60টা স্লাইড। তোমরা হয়তো বা বুঝেও নাই কীভাবে 60টা স্লাইড শেষ হয়ে গেছে, বাট বিশ্বাস করো 60টা স্লাইড শেষ হয়ে গেছে। দেখো আমি যাচ্ছি, আমি ইচ্ছা করে খুব ফাস্ট পড়াচ্ছি যেন তোমরা একটু সময় পাও। একটু সত্য করে বলো তো তোমরা বুঝতে পারছো কি না। দেখছো এখনো শেষ হচ্ছে না, 60টা স্লাইড ছিল। সবাই বুঝতে পারছো কিনা বলো তো একটু, আমি খুশি হবো তোমরা একটু বললে। কোনো প্রবলেম আছে কিনা বলো তো একটু। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো, আমি খুশি হব তোমরা বললে। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি, জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমাদের আজকে ভাইবা সেশনটার মূল কারণ হচ্ছে কি তাড়াতাড়ি শেষ করার কারণ হচ্ছে তোমার এই যে স্ক্রিনশট, আমি কি স্ক্রিনশট দেওয়ার টাইম দিব বলো তো একটু বললো। তোমার স্ক্রিনশট বা স্ক্রিনশটটা আগে পড়ে ফেলো, পিডিএফ দিলে অনেক ভেজাল হয়। হ্যাঁ, পিডিএফটা কেন যেন ভেঙে যায় আমার, পিডিএফটা মানে ওয়ার্ডগুলো একসাথে চলে আসে, এই কারণে আমি আসলে পিডিএফটা দিতে যাচ্ছি না। সো আমি কি সময় দিব বলো। আর হচ্ছে কালকে থেকে ভাইবা সেশন, বিশ্বাস করো অনেক বেশি হেল্প হবে ভাইবা সেশনে। তোমার হইতেও পারে যে ইংলিশ অনেক ফ্লুয়েন্ট হয়ে যাবা, বলা যায় না। আমাদের ভাইবা সেশনগুলো আমরা এভাবেই নিয়ে থাকি, 1-1.5 ঘন্টার হয়ে থাকে ভাইবা সেশন, ঠিক আছে। গুগল মিটে আমরা একটা লিঙ্ক দিই, পরে দেখা যায় যে আরেকটা লিঙ্ক লাগে। আমরা আমাদের ভাইবা সেশনটা আমরা একদম চেষ্টা করি যে সর্বোচ্চটা দিয়ে আমরা যেন ভাইবা সেশনটা নিতে পারি, ওকে। তো তোমরা একটু ট্রাই করবা, ওকে। এসএস নাও নাই তাই না, বাকিরা বলো তো এসএস কি নিবা কিনা। আচ্ছা ঠিক আছে, এসএস নাও, ওকে। ফার্স্ট নিয়ে ফেলো, ফার্স্ট। ইফাকে আমি কথা বলতে থাকি তোমাদের সাথে, ওকে। আই থিঙ্ক নিয়ে নিছো। সেকেন্ড, তো কালকে ভাইবা সেশনে তোমরা সবাই থাকবা টাইম মতো, মোস্ট প্রবলি কালকে কয়টায়, রাত 11টায় মনে হয় তাই না। তো 11টায় থাকবা, দেখবা ভাইবা সেশনে হয়তো বা প্রথম দিক একটু ভয় লাগবে যে আরে তোমরা স্ক্রিনশট নিতে থাকো, ঠিক আছে। মনে হবে যে আরে কীভাবে ভাইয়ের সাথে কথা বলবো, মানে কেমনে কি, আমি পারি না কিছু। আরে ভাই কেউই পারে না, প্রথমে কেউই পারে না। প্রথম দিন এবং তোমার 15তম দিন, আমাদের 15+ ভাইবা সেশন নেওয়ার কথা, আমরা হয়তো বা প্লাসও নিব। সো প্রথম দিন এবং 15তম দিন তুমি যদি বিশ্বাস করো, তোমার নিজের একটা ভিডিও করো, তুমি অবাক হয়ে যাবে যে ভাই প্রথম দিন তো হ্যাঁ হুঁও কথা বলতে পারিনি, 15তম দিন এক্সপার্ট হয়ে যাবা, ঠিক আছে। এক্সপার্ট হয়ে বের হবা, এটা গ্যারান্টি। এটা নিয়ে ফেলো। আমি এখন ফার্স্ট আগাবো স্লাইডগুলো। আমি বললাম ভাইবা সেশনের মাধ্যমে তুমি বস হয়ে বের হবা, ঠিক আছে। আজকে যে তোমার ইংলিশ লেভেল, 15তম দিনে বস হয়ে বের হবা, গ্যারান্টি দিচ্ছি, যদি ভাইবা সেশনে থাকো আর কি পুরাটাতে। এখন তুমি ভাইবা দিয়ে বের হয়ে গেলা, বাকিরা কি ভুল করতে সেটা দেখলা না, দেন এটা তোমার প্রবলেম। আচ্ছা, এখন প্রত্যেকটা স্লাইডে আমি 3 সেকেন্ড করে টাইম দিব, এরপর আমি সুইচ করবো স্লাইডগুলো। স্ক্রিনশট নাও।
নিয়ে ফেলো স্ক্রিনশট, ডান। ডান, নেক্সটে যাই। ডান, নিয়ে ফেলো সুইচ করলাম। মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে পড়বা, ওকে? মোটোটা কি, মিশনটা কি, এটাও পড়ে ফেলবা। দেখো আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি এই কোর্সে। আমরা নতুন আসলে, হ্যাঁ, আমরা একদম যে খুবই অভিজ্ঞ মানুষ এরকম না। সো আমাদের দেখা যায় যে কোর্সে অনেক ভুল থাকতে পারে, হয়তো বা এই যে মাঝে মাঝে আমি জানি না সাউন্ড প্রবলেম হয়েছে কি এখন পর্যন্ত, মাঝে মাঝে একটু প্রবলেম হইতে পারে। কাইন্ডলি এগুলো আমাদের জানায়ও, হ্যাঁ, যে ভাই এই স্পেসিফিক এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, ভাই এই জায়গাটা একটু ভালো করলে বেটার হয়, ভাই একটু জোরে কথা বললে ভালো হয়, ভাই স্লাইড কোয়ালিটি আর একটু বেটার করলে ভালো হয়, অথবা ভাইয়া আপনার ক্লাসের কন্টেন্টগুলো আর একটু বেটার করলে ভালো হয়। তোমাদের ফিডব্যাকটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা তোমাদের ফিডব্যাকটাকে রেসপেক্ট করি। আমরা কোনো সময় দেখবা কারো সাথে কোনো ভেজালে জড়াই না, ঠিক আছে? আমরা নর্মালি ট্রাই করি কোনো একটা প্রবলেম হইলে বা কেউ কোনো অভিযোগ দিলে সেইটা গুরুত্বর সাথে দেখা, এবং এটা নিয়ে আমরা অ্যানালাইসিস শুরু করি যে আচ্ছা আমরা কীভাবে বেস্ট করতে পারি। সো তোমরা যেমন আজকে যদি স্লাইডে কোনো প্রবলেম থাকে, তো তোমরা ওইটা আমাদের অবশ্যই জানাবা যে ভাইয়া আপনার মনে হয় যে এই হোয়াইট কালার না দিয়ে একটু ব্লু কালার দিলে বেটার হইতো, এটা আমাদের জানাইতে হবে। তোমাদের প্রত্যেকটা ফিডব্যাক আমাদের জন্য আরেকটু বেটার হওয়ার একটা সুযোগ, ওকে? তো তোমরা যে ফিডব্যাকটা দিবা আমরা চেষ্টা করবো ওইটা রেসপেক্ট করে আরেকটু বেটার করে দেওয়ার। তারপরেই তো আমরা যেরকম, আমরা তো নতুন, তাই না? সো আমাদের অনেক ভুল থাকতে পারে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যখন ঠিক হবো তখন দেখবা যে তোমাদের এসান ভাই এবং আইবি এক্সপিরিয়েন্স অনেক ভালো কিছু করতেছে তোমাদের সাপোর্টে, ওকে? নেক্সট স্লাইড। সো তোমাদের ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই কারণে বলতেছে প্লিজ তোমরা ভাইভা সেশনে থাকো, অনেক বেশি হেল্প হবে তোমাদের। তুমি বিশ্বাস করতে পারবে না, ইউনিভার্সিটি প্রেজেন্টেশনে দেখা যাবে যে ভাইভা সেশনের জন্য অনেক হেল্প করবে। অ্যাপেক্স ব্যাচের এই যে আমাদের প্রত্যেকটা অ্যাপেক্স ব্যাচের স্টুডেন্টরা বলে যে ভাইয়া আপনাদের না ভাইভা সেশনগুলো আমাদের ইউনিভার্সিটিতে এখন প্রেজেন্টেশনে হিউজ হেল্প করতেছে। সো তখন হয়তো আমি খুব বেশি কিছু বলি না, কারণ মাঝে মাঝে বলি যে এই তুই তেল দিচ্ছিস বা মজা করতেছিস, বাট আমি জানি যে হ্যাঁ ওদের কোথায় হেল্প হয়েছে। সো তোমরা ট্রাই করো যে ভাইভা সেশনগুলো প্রত্যেকটাই থাকা, একটা সিঙ্গেল ভাইভা সেশনে মিস দিও না, ওকে? আর ডেফিনেটলি তোমাদের যে কোনো ফিডব্যাক যে ভাই আপনার এই জায়গায় প্রবলেম হচ্ছে বুঝতেছি না, বিশ্বাস করো আমরা চাইলে একদম আমি দরকার ক্লাস নিব না, অন্য কাউকে আইনা ক্লাস নেওয়াবো, যেন তোমরা বেস্ট সার্ভিসটা পাও। সো আইবি এক্সপিরিয়েন্স, আমি তোমাদের জুবাইর ভাই এই জিনিসটাই ট্রাই করি। এবং একটা জিনিস মাথায় রাখবে, আমরা একদম নতুন, বিশ্বাস করো একদম নতুন, বাট তোমাদের একটা বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি। স্লাইড বানানো অনেক কঠিন ভাই, বিশ্বাস করো। সকাল থেকে কাজ করতেছিলাম স্লাইডগুলো নিয়ে, ফন্টগুলো কি দিব, কোন ফন্ট দিলে তোমরা একটু বেশি ভালো লাগবে তোমাদের, ওই জিনিসগুলো চিন্তা করি, ঠিক আছে? তো ওইভাবে চিন্তা করে একটা স্লাইড বানানো হয়, দিন শেষে যে গলা টলা ভেঙে অবস্থা খারাপ, ঠিক আছে? সাথে দেখা যায় যে ফ্যান অফ, জানলা টানলা সব অফ রাখতে হয় যেন বাইরের সাউন্ড না আসে। সো আমরা তোমাদের জন্য বেস্টটা করতেছি। তোমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো করে ফেলা, হোমওয়ার্ক বক্সে হোমওয়ার্ক জমা দেওয়া, প্রবলেম বক্সে প্রবলেম জমা দেওয়া, অল ক্লাস লিঙ্ক সাজানো আছে, ক্লাস লিঙ্কগুলো দেখে ফেলা, মানে ক্লাস লিঙ্ক থেকে সব ক্লাস দেখে ফেলা, এক্সাম বক্স থেকে এক্সাম দিয়ে ফেলা, অ্যান্ড দেন দেখবে তোমরা বস হয়ে গেছো, ওকে? মূল কথা, একসময় আইবি এক্সপিরিয়েন্সের ফ্যান হয়ে যাবা। ওকে, নিয়ে ফেলো। ফার্স্ট নিয়ে ফেলো।
এরপরেও যদি কারো সমস্যা হয় যে ভাই স্ক্রিনশট নিতে অনেক বেশি প্রবলেম হচ্ছে, দেন পরবর্তীতে যদি মনে হয় যে বেশি প্রবলেম, তখন আমাকে বললো, আমি পিডিএফ দিব। বাট ওই যে বললাম তো, পিডিএফটা দিলে না, পিডিএফ কেন জানি ভেঙে যায়। হ্যাঁ, এই কারণে আমি দিতে যাচ্ছি না, মানে সবগুলো পিডিএফ আমার কেন জানি ভেঙে যায়। ওকে, স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস, স্ক্রিনশট নিতে নিতে না তোমাদের লাস্ট মোমেন্টটা কমেন্ট করবা আজকের ক্লাসটা কীরকম লাগছে, আমি একটু শুনতে চাই তোমাদের থেকে। কারণ এই ক্লাসটা তো 30 দিন পর ডিলিট হয়ে যাবে, তাই না? তো তখন তোমাদের কমেন্টসগুলো হয়তো দেখা যাবে না। ইউটিউবের নতুন নিয়ম আর কি, যে 1 মাস পর সবগুলো ক্লাস ডিলিট হয়ে যাবে লাইভে। সো আমরা ওগুলো আবার রেকর্ড করে আবার আপলোড দিতে হয়, এটা আরেকটা পেইন। সো তোমরা কমেন্ট করো, মানে লাস্টে কমেন্ট করে কীরকম লাগছে ক্লাসটা। আর আগামীকালকে ভাইভা সেশনে প্লিজ থাইকো, কারণ ভাইভা সেশনটা না অনেক কষ্ট করে নেওয়া হয়, একদম 1-1.5-2 ঘন্টা। তো এটার যেন আমরা কষ্টের একটা মূল্য পাই, তোমরা ভালো করে যেন ইংলিশটা বলতে পারো, সেটাই আমাদের উদ্দেশ্য। ওকে, নিয়ে ফেলছো আশা করি এটা। আমরা মোস্ট প্রবলি প্রায় শেষের দিকে, তাই না? লাস্টে একটু আড্ডা দিব, নো প্রবলেম। তোমরা যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সো আমরা লাস্টে একটু আড্ডা দিব। আই থিঙ্ক স্ক্রিনশট নিতে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, হোয়াট ইজ প্রফিট, নিয়ে ফেলো সুন্দরভাবে। ওকে, দেখো আর্মি এবে সাভার সিলেট এরকম পার্থক্যর ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিকে ছোট করা যাবে না, ঠিক আছে? সুন্দরভাবে অ্যান্সার দিতে হবে, এই জিনিসটা মাথায় রাখো। আশা করি নিয়ে নিছো, আমার প্রায় শেষের দিকে। অনেকগুলো স্লাইড ভাই, আমার আজকে দম বের হয়ে গেছে যে এতগুলো স্লাইড। বাট এটা মোস্ট প্রবলি তোমরা অ্যাপেক্সের 4.0 যারা আছো তারাই পাচ্ছ। মানে এর আগে আমি এরকম এত স্লাইড পড়াই নেই, বাট হ্যাঁ যতটুকু পড়াইছি ওগুলো মোস্ট ইম্পর্টেন্টই ছিল। বাট এবার তোমাদের জন্য আরেকটু স্পেশালভাবে ক্রিয়েট করছি। প্রত্যেকটা ব্যাচ হয়তো আরেকটু বেটার কিছু একটা পাবে, কারণ আমরা প্রত্যেকটা ভুল থেকে একটা শিক্ষা গ্রহণ করি, অ্যান্ড দেন আমরা তোমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা তো নতুন ভাই, বুঝতেছো? সো আমরা দেখা যাবে যে আরও 10 বছর পর আরেক মানে বেটার বলতে আরেকটু বেটার করে ফেলবো, ঠিক আছে? এই ছোটো ছোটো জিনিস শিখে শিখে। ওকে, ওকে, থ্যাংক ইউ নরিন। বেস্টভাবে এইটা মুখস্থ করে ফেলো, একটু মডিফাই করে শিখে ফেলো। ওকে, আশা করি এই স্লাইডগুলো পড়লে তোমার আর মানে ভাইভা নিয়ে আমার মনে হয় না, তোমাদের কি মনে হয় যে এর বাইরে কিছু কোয়েশ্চেন করবে? আর যদি কোয়েশ্চেন করেও, যদি না পারি দেন কি অ্যান্সার দিতে হবে আমরা জানি, আর কোনো কিছু ভুলে গেলে কি অ্যান্সার দিতে হবে সেটাও জানি। সো আলটিমেটলি ভাইভার কোনো ভয়ই নেই, তাই না? মানে ভালো লাগতেছে আমার। ডান। তো এটা স্লাইডটা স্ক্রিনশট নেওয়া শেষ আই থিঙ্ক। নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড। এই মনে করো না এসান ভাই ক্লাস নিচ্ছে এই কারণে এসান ভাই এটা দিছে, বাট বিশেষ করে অনেকেই এই অ্যান্সারটা দিয়ে থাকে যে ভাই আমি এসান ভাইয়ের থেকে জানছি। সো এই কারণে আমি দিলাম, কারণ অনেকে দিয়ে থাকে এই কারণে, বা অনেকে চায় যে না আমি একটু ডিফারেন্ট কিছু একটা দিব। সো এটাও মডিফাই করে তোমরা দিতে পারো। মিনিংটা তোমরা তোমাদেরটা লিখে ফেলবা, আমি পরের স্লাইডে গেলাম। ওকে, এই তো আমরা একদম প্রায় শেষের দিকে, মোস্ট প্রবলি 93%-এ আছি। ওকে, নেক্সট স্লাইড।
নেক্সট স্লাইড। এই তো আমরা প্রায় শেষ, একদম 99% মোস্ট প্রবলি আসি। আর মেবি সিলেটে ভাইবা বেশ ইম্পর্টেন্ট, সো অনেক বেশি ফোকাস দিবা ভাইবাতে, ওকে। অ্যান্ড ডেফিনেটলি এমসিকিউতে তো ডেফিনেটলি তুমি ফোকাস দিবাই। এটা নিয়ে ফেলছো, এটা সুন্দরভাবে নিয়ে ফেলো, হ্যাঁ, পারফেক্টলি নাও। এবং এটা আরেকটু বেশি মডিফাই করতে হবে, আমি ছোট করে লিখছি, তুমি আরও বেশি বেশি মডিফাই করে দেন তুমি লিখবা। শেষ, ওকে, ডান ডান ডান। অনেক কষ্ট করে স্ক্রিনশট নিছে, সরি, অনেকগুলো স্ক্রিনশট আমি জানি। তো আশা করি ভাল লাগছে তোমাদের এই জিনিসটা, বা তোমাদের অনেক বেশি হেল্প করবে, হ্যাঁ, অনেক বেশি হেল্প করবে এই জিনিসগুলো, ঠিক আছে। একদম মে আই কাম ইন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই জিনিসটা অনেক হেল্প করবে আশা করতেছি। তো তোমাদের কোনো ফিডব্যাক থাকলে বলতে পারো, তোমাদের কোনো কমেন্টস থাকলে করতে পারো, আমি আগামী 2 মিনিটের মধ্যে লাইভ কেটে দিব। সো তোমাদের কোনো কথা থাকলে লিখে ফেলো জলদি। সবার দিনকাল কিরকম যাচ্ছে? তোমাদের মোস্ট প্রবলেম অনেকগুলো অ্যাডমিশন টেস্ট শেষ, তাই না? অনেক অ্যাডমিশন টেস্ট শেষ। আরেকটা জিনিস আরেকবার বলতেছি, আমরা একদমই নতুন, আমরা একদম প্রফেশনাল কেউ না। আমরা ট্রাই করতেছি আস্তে আস্তে আমাদের বেটার কিছু দেওয়ার। আমাদের ক্লাসগুলো আমরা ট্রাই করি সুন্দরভাবে নেওয়ার, জানি না কতটুকু সুন্দরভাবে নিতে পারি, বাট তোমরা তোমাদের ফিডব্যাক যদি আমাদের পার্সোনালি জানাও, দিন দেখবা যে অনেক সুন্দরভাবে তোমরা মানে তোমরা বুঝতে পারবা যে ও ভাইয়াকে বলার পরে না ভাইয়া এই জিনিসটা ইমপ্রুভ করছে। সো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। ওকে, তো আমরা শেষ করে দিই নাকি? আমরা শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যারা রেকর্ডেড ক্লাস করবা তারা হচ্ছে এই জিনিসগুলো একদম মুখস্থ করে ফেলবো, প্লাস মডিফাই করে লিখবো, ওকে। আর দেখো নর্মাল টাইপই কোয়েশ্চেন করবে, মানে আজকে যা যা কোয়েশ্চেন করছি এখানে দেখবা যে অনেক কিছু আছে, যে বলো প্রফিট কি, বিজনেস কি, এন্টারপ্রেনারশিপ কি, ঠিক আছে, এরকম বলতে থার্মোডাইনামিক্স কি। সো এবং এটা বেসিক কোয়েশ্চেনও করবে যে তোমার হবি বলো। সো সব কিছু কোয়েশ্চেনই মিক্স থাকবে আর কি, ওকে। ওকে, তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। আমি আর বেশি লেট করব না, তোমরা ক্লাসটা সুন্দরভাবে দেখে ফেলবা, স্ক্রিনশটগুলো পড়ে ফেলবা, একটু মডিফাই করে ফেলবা, এবং আশা করি খুবই ভালোভাবে শিখতে পারবো তোমরা, ওকে। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।